আমার কথা বলেন, একদম স্টপ। كفرت بأنعم الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقنا يا ربنا اللهم صل আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্গত পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে 4 দিন ব্যাপী 19তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা জুবায়ের হুসাইন দামাত বারকাতুহুল আলিয়া। এতদিন পর্যন্ত এখানে যারা কথা বলেছিলেন দ্বিতীয় দিন যিনি ছিলেন জনাব মাওলানা ফখরুদ্দিন আহমেদ, তৃতীয় দিন ছিলেন ডাক্তার মাওলানা আবুল কালাম আসাদ বাশার। যারা কথা বললেন চুয়াডাঙ্গা থেকে আগত ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি। আলোচনা রেখেছেন খুলনা থেকে আগত মাওলানা রবিউল ইসলাম। সম্মানিত পরিচালক জনাব মাওলানা হুমায়ুন কবির। মঞ্চে বসা আছেন, আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদের মধুপুরে রাজশাহী থেকে আগত জনাব মাওলানা হুমায়ুন কবির। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, কোরআনে কারিমের প্রতি আকর্ষণ, মহব্বত, ভালোবাসা নিয়ে রাত 11:30 পর্যন্ত আপনারা বসে আছেন। আমরা বিশ্বাস করতে পারি এদেশ থেকে কোরআনে কারিম বিদায় করা সম্ভব। যদিও আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, তারা যা আরম্ভ করেছে এদের এই স্বপ্ন সাত কখনো পূরণ হবে না ইনশাআল্লাহ। নতুন নতুন বিভিন্ন ইস্যু তৈরি করে এরা যখন হালে পানি নেয় না। আমার কথা বলেন, একদম স্টপ, কথা বলবেন না। এখানে যারা দাঁড়িয়ে আছে বসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক, বসে আছে বসে থাক, দেখার দরকার নেই, চুপ করে একদম স্টপ। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এটা আমরা দেখি তো নাই, শুনিও নাই যে মসজিদ মন্দির ভেঙে মসজিদ ভাঙে। অথচ আমাদের প্রতিবেশী এরা মসজিদ ভেঙে মন্দির বানায়। একটা প্রতিবেশীর কাজ মানবতার কথা বলেন আপনি, একটা খনিকে আশ্রয় দিয়ে এবার মানবতার কথা বলেন। 1732 জন মানুষ হত্যার সাথে সরাসরি জড়িত এই গণহত্যার সাথে যিনি, তারে আপনি এতদিন পর্যন্ত পালতেছেন অবৈধভাবে। তারা যে এতদিন রেখে দিয়েছেন, কোন আইনে রেখে দিয়েছেন বলেন? আপনার দেশের ভেতরে তো তারের মেয়াদ গন্ডগোল। যদি এখানে পাঠিয়ে দিতেন আমরা হয়তো তারা আপনার কাছে পাঠিয়ে দিতেন। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমরা জানি না, সরাসরি নিরাপদে চলে যেতে। তার কারণে আমরা পারছি না। আজকে সকালে আপনারা দেখেছেন, অনেকে জানেন না হয়তো এটা খবর, এই যে 7 সিস্টার ভেঙে যাওয়ার একটা উপক্রম চলছে, এই জন্য ওরা খুব ভয় আছে। ডাক্তার মাওলানা ইনাম